সূচকের পতনে চলছে শেয়ার বাজারের লেনদেন। সকাল 10:30টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক কমেছে 24 পয়েন্ট। নিম্নমুখী অন্য দুই সূচকও। ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে গতকাল ডিএসইএক্স হারিয়েছে 85.31 পয়েন্ট। এই মুহূর্তে মতিঝিলে আছেন আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। কার্যদিবসের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে। আমরা জানি গতকাল একটি বড় ধরনের বলতে হয় যে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের। 85 পয়েন্ট কিন্তু কমে গিয়েছিল ডিএসইএক্সের সূচকটি বা প্রধান সূচক। আজকের লেনদেনটাও মূলত পতনের মধ্য দিয়ে শুরু হয়েছে, তবে এই মুহূর্তে কিছুটা বেড়েছে ডিএসইর প্রধান সূচকটি। দেখতে পাচ্ছি যে 3 পয়েন্টের উপরে এই মুহূর্তে প্রধান সূচকটি বেড়ে অবস্থান করছে 5781 পয়েন্টে। তবে অন্য যে সূচকটি রয়েছে ডিএসইএস যে সূচকটি, সেটি কিন্তু এখনও পতনের ভেতর দিয়ে চলছে। সেটি 1265 পয়েন্টে দাঁড়িয়েছে, কমে গিয়ে। একই সাথে বাছাই যে সূচকটি আছে সেটি অবশ্য 2 পয়েন্ট বেড়ে এই মুহূর্তে অবস্থান করছে 2117 পয়েন্টে। আজকের টাকার লেনদেনে শেয়ার বাজারের আমরা দেখতে পাচ্ছি 100 কোটির উপরে লেনদেন ছাড়িয়েছে। একই সাথে আজকে যে বেশিরভাগ কোম্পানি আমরা দেখছি যে কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এই মুহূর্তে দেখছি 182টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 125টি এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ার দর। আমরা গতকালকের বাজারের চিত্র যদি একটু বলে রাখতে চাই যে গতকাল 85.31 পয়েন্ট কিন্তু প্রধান সূচকটি কমে গিয়ে সেটি 5778 পয়েন্ট অবস্থান করছিল। তো এভাবে নেতিবাচক আসলে প্রবণতার মধ্য দিয়েই শেয়ার বাজারে লেনদেন চলছে দীর্ঘদিন ধরেই। বিশেষ করে ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর কিছুদিন ভালো অবস্থা চললেও দিন দিন কিন্তু শেয়ার বাজারের আবারও খারাপের দিকে চলে যাচ্ছে। এবং এই অবস্থার মধ্যে শেয়ার বাজার বিশ্লেষকরা যারা আছেন তারা বলছেন যে আসলে শেয়ার বাজারে খারাপ কোম্পানির দৌরাত্ম্যের ফলেই দিন দিন শেয়ার বাজার আরও বেহাল দশায় পরিণত হচ্ছে। এই অবস্থায় ভালো কোম্পানির শেয়ার বাজারে নিয়ে আসার জন্য তারা দাবি জানাচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এই ছিল আমার কাছে শেয়ার বাজারের সর্বশেষ খবর। শেয়ার বাজারের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম মতিঝিল থেকে।